আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমরা এখানে ট্রান্সপোর্ট অফ অর্গানিজম এই চ্যাপ্টারটার শুরু করছি। প্রথমেই যেই আমাদের টপিকটা সেটা হচ্ছে প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপ। এই টপিকটার উপর আমরা ফার্স্টে ফোকাস করব। তো আমরা প্রথমে লেকচার থেকে পড়ে আসি, তারপরে যদি আমরা বইটা একটু পড়ি তাহলে কিন্তু পুরোপুরি সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যায়। তো ফার্স্টে আমরা একটু লেকচারে আসি। তো আমরা জানি ওয়াটারের আরেক নাম, পানির অপর নাম হচ্ছে জীবন, তাই না? তো পানির অপর নাম হলো জীবন। অ্যান্ড প্রোটোপ্লাজম সেটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে, আমরা দেখব যে সেল মেমব্রেনের ভেতরে যা আছে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেল মেমব্রেনের ভেতরে যা আছে এই পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং আমরা দেখব প্রোটোপ্লাজম এই যে সেল অর্গানিলস, তারপর সেল ফ্লুইড, নিউক্লিয়াস, এগুলো নিয়ে গঠিত, হ্যাঁ, সাইটোপ্লাজম নিয়ে। তাহলে আমরা যেভাবে পড়তাম নেমোনিক, যে প্রোটোপ্লাজম হচ্ছে পুরোটা মানে সেলের ভেতরে যা যা আছে লিভিং সাবস্টেন্স পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম। অ্যান্ড হোয়াট অ্যাবাউট সাইটোপ্লাজম সেটা হচ্ছে, আমি যদি নিউক্লিয়াসটাকে বাদ দিই প্রোটোপ্লাজম থেকে, যে অংশটা অবশিষ্ট থাকবে সেটা হলো সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এই দুটো সম্পর্কে আমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখি। সাইটোপ্লাজমটা সেটা হলো নিউক্লিয়াস বাদে, অ্যান্ড প্রোটোপ্লাজম হচ্ছে পুরাটা লিভিং সাবস্ট্যান্স যতখানি আছে আমাদের এই সেলের ভেতরে পুরাটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এবং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রোটোপ্লাজমের কিন্তু একদমই 90% অফ প্রোটোপ্লাজম ইজ ওয়াটার। 90% অফ প্রোটোপ্লাজমই ওয়াটার, ঠিক আছে? তাহলে আমাদের তো দেখো সেলের ম্যাক্সিমাম পোর্শনই প্রোটোপ্লাজম, আবার প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম পোর্শনই ওয়াটার। তাহলে সেল ভলিউমের ম্যাক্সিমাম পোর্শনই কি ওয়াটার হবে, তাই না? এবং এই যে পানি আসলে কি কাজ, আমাদের মানে যত মেটাবলিক রিয়াকশন আছে সব মেটাবলিক রিয়াকশনই ওয়াটারে হয়। এখানে আমি একটা এআই জেনারেটেড ছবি দিয়েছি যাতে একটি মেটাবলিক রিয়াকশন রিপ্রেজেন্ট করার জন্য। এটা নেমোনিক হিসেবে, তেমন কিছু না, জাস্ট আমার ভিজুয়াল নেমোনিক অনেক ভালো লাগে আর কি। তো সেক্ষেত্রে আমি প্রায় একটু ভিজুয়ালাইজেশন করা ট্রাই করি। তো আশা করি তোমাদেরও একটু ভালোই লাগবে আর কি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের প্রোটোপ্লাজম আর ওয়াটার নিয়ে। এবার আমরা আসি, আমরা যেই প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপের যে 4টা পয়েন্ট আছে সেই 4টা পয়েন্ট পড়বো এখান থেকে, 1 2 3 4। এটা আমরা লেকচার থেকে পড়ে আসি, তারপর এখান থেকে গো থ্রু করবো। ফার্স্টে এই লেকচার থেকে যেটা পড়বো, যে আমরা তো বুঝতেই পারছি যে প্রোটোপ্লাজমে যেহেতু একদমই মানে মোস্ট অফ দ্য পোর্শনই ওয়াটার, তাহলে হচ্ছে প্রোটোপ্লাজমে কিন্তু ওয়াটার ছাড়া কোনো সাবস্টিটিউটও নাই। তাহলে নো সাবস্টিটিউট ফর ওয়াটার ইন মেনটেনিং লিভিং নেচার অফ প্রোটোপ্লাজম। কেন? প্রোটোপ্লাজমটাকে কনস্ট্রাক্টেড রাখতে হলে, হোয়াট ইজ কনস্ট্রাক্টেড রাখতে হলে অবশ্যই ওয়েল হাইড্রেটেড অ্যান্ড ফাংশনাল প্রোটোপ্লাজম দরকার। এটা হচ্ছে কোয়েশ্চেন যে হোয়াট ইজ কনস্ট্রাক্টেড প্রোটোপ্লাজম হচ্ছে ওয়েল হাইড্রেটেড আর ফাংশনাল প্রোটোপ্লাজম। মানে প্রোটোপ্লাজমটা একই সাথে ওয়েল হাইড্রেটেড, একই সাথে ফাংশনাল, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টেড প্রোটোপ্লাজম। এখন ব্যাপারটা হলো ওয়াটার, এই যে প্রোটোপ্লাজমকে কনস্ট্রাক্টেড রাখার জন্য আমাদের কিন্তু অবশ্যই ওয়াটার সাপ্লাই করতে হবে। এখানে একটা ভিজুয়াল নেমোনিক আমি দিয়ে দিয়েছি, দেখো যে গাছটা পানি খাচ্ছে, তাই না? ক্যাকটাস, তার হচ্ছে ওয়াটার সাপ্লাই হচ্ছে, তাতে করে তার প্রোটোপ্লাজম কিন্তু একদম পুরাপুরি সুস্থ থাকতেছে, হ্যাঁ, প্রোটোপ্লাজম কনস্ট্রাক্টেড থাকতেছে। তাহলে এই যে ওয়াটার সাপ্লাই হচ্ছে, এই ওয়াটার সাপ্লাইটা প্রতিনিয়ত হওয়ার ফলে কি হচ্ছে, এই দেখো গাছ একদিক দিয়ে পানি নিচ্ছে, আরেক দিক দিয়ে পানি সে দেখো বের করে দিচ্ছে, হ্যাঁ। এই যে পানি বের করে দেওয়ার যে প্রসেসটা, এই পানি বের করে দেওয়ার প্রসেসটাকে বলা হয়ে থাকে ট্রান্সপিরেশন, হ্যাঁ, ট্রান্সপিরেশন, পানি বের করে দেওয়ার প্রসেসটা। তো এটা কে করে? এই যে পাতা, গাছের পাতা, তাই না? এই যে লিভগুলা ট্রান্সপিরেশনে কাজ করে। তাহলে
আমরা দেখব এই যে প্রোটোপ্লাজমকে তোমার ওয়েল হাইড্রেটেড রাখার জন্য ওয়াটার সাপ্লাই প্রয়োজন, অ্যান্ড ওয়াটার সাপ্লাই যদি থাকে তখন ট্রান্সপিরেশন হবে এবং একই সাথে ফটোসিনথেসিস হবে। দেখো ফটোসিনথেসিসে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি লাগছে, তারপরে গ্লুকোজ তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে। একই সাথে ট্রান্সপিরেশনের সময় আমাদের ওয়াটারটা ইভ্যাপোরেশন হয়ে যাচ্ছে লিভ থেকে, যাতে কি হচ্ছে প্ল্যান্টটা কুল ডাউন হচ্ছে, প্ল্যান্টটা কিন্তু ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, পানি যখন বের হয়ে যাচ্ছে, পানি বের হওয়ার মাধ্যমে ভ্যাপার যখন বের হয়ে যাচ্ছে, তখন গরমটা প্ল্যান্টের শরীরের টেম্পারেচার এটা মেনটেন হচ্ছে, তার শরীরের গরমটা কিন্তু বের হয়ে যাচ্ছে বাইরে। এখন যখন ড্রাই সিজন থাকে, দেখো ড্রাই সিজন থাকলে ট্রান্সপিরেশন হচ্ছে, এখন ড্রাই সিজনে কী হবে, গাছটা দেখা যাবে শুকিয়ে যাবে, ঠিক আছে, গাছটা নিস্তেজ হয়ে পড়বে। সেজন্য আমাদের হচ্ছে ইরিগেশন করতে হয়। ইরিগেশন কি, ওয়াটার সাপ্লাই মেনটেন করা। তাহলে যখন ড্রাই সিজন হয় তখন অবশ্যই ওয়াটার সাপ্লাই মেনটেন করতে হবে। আচ্ছা, তারপর আমাদের তো বললামই যে ফটোসিনথেসিস হয়, এর পাশাপাশি আরও অনেক মেটাবলিক রিয়াকশনও কিন্তু হতে পারে, সব কিছুই কিন্তু ওয়াটারে হয়, যেমন ফটোসিনথেসিস, রেসপিরেশন, প্রোটিন সিনথেসিস, তারপরে হচ্ছে এগুলা সবই কিন্তু ওয়াটারে হচ্ছে, সব মেটাবলিক রিয়াকশন হয়ে কি হচ্ছে বলো তো, ফটোসিনথেসিসে যখন রিয়াকশন হচ্ছিল আমরা কি দেখেছি বলো তো, গ্লুকোজ তৈরি হয়েছে না, নিউট্রিয়েন্টস তৈরি হয়েছে, তাই না? তাহলে এই নিউট্রিয়েন্টসগুলোও কিন্তু ওয়াটারে সলভেন্ট হিসেবে থাকে। ডিজলভ ওয়াটার কী করে, নিউট্রিয়েন্ট মিনারেলস এগুলাকে হচ্ছে ডিজলভ করে রাখে, ডিজলভড সল মিনারেল, যেগুলো হচ্ছে পরে প্ল্যান্টের গ্রোথের জন্য দরকার। হ্যাঁ, নিউট্রিয়েন্টগুলো পরবর্তীতে প্ল্যান্টের সেল গ্রোথ করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 4টা পয়েন্ট। হ্যাঁ, তো আমি কিভাবে হচ্ছে এটা মনে রাখি দেখি। তো আমাদের তো অনেক সময় সিকোয়েন্সটা মনে থাকে না, একটা পয়েন্ট দেখা যায় পরীক্ষার হলে মনে আসলে পরের পয়েন্টটা মনে আসছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা তো সবসময় আমাদের চ্যানেলে যেটা যে আমরা প্রতি প্রশ্নের উত্তরের জন্য আসলে 1-2 লাইন এখান থেকে যে কি লাইনগুলা বা কিওয়ার্ডগুলা একটু ক্যাপচার করি, বাকিটা হচ্ছে রিলেট করে করে মনে করার চেষ্টা করি। যেমন আমি তো প্রথমেই পড়বো যে নো সাবস্টিটিউট ফর ওয়াটার ইন মেনটেনিং লিভিং ন্যাচারাল প্রোটোপ্লাজম, আমি একটু মনে রাখবো। তারপর তো মনে হবে, তারপরে হচ্ছে যদি দেখো যে এই যে প্রোটোপ্লাজম সেটাকে কনস্ট্রিক্টেড রাখার জন্য ওয়াটার হচ্ছে সাপ্লাই থাকতে হবে, ওয়েল উইথ কনস্ট্রিক্টেড প্রোটোপ্লাজম। তারপর হচ্ছে আমি যদি ওয়াটার সাপ্লাই রাখি, তাহলে ওয়াটার যদি আমি সাপ্লাই করি পরিমাণ মতো, প্রয়োজন মতো, তখন হচ্ছে ট্রান্সপিরেশন এবং ফটোসিনথেসিস হবে। ট্রান্সপিরেশন থেকে আমি মনে রাখবো, ট্রান্সপিরেশন যেহেতু হয় আমাদের ইরিগেশন করতে হবে, ড্রাই সিজনে ট্রান্সপিরেশনের কারণে প্ল্যান্ট কিন্তু শুকিয়ে যেতে পারে। আবার এই যে ফটোসিনথেসিস মনে রেখেছি, ফটোসিনথেসিস থেকে মনে রাখবো আরও অনেক মেটাবলিক রিয়াকশন এখানে হয়, শুধু ফটোসিনথেসিস না, এবং সেখানে ইম্পর্টেন্ট সলভেন্ট হিসেবে ওয়াটার কাজ করে। তারপরে যে আমরা দেখব যে মেটাবলিক রিয়াকশনে অনেক সময় দেখা যায় নিউট্রিয়েন্টস তৈরি হয়েছে, তাই না? এই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু ওয়াটার প্ল্যান্টের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, এই কারণে সেলুলার গ্রোথ অফ দ্য প্ল্যান্ট হয়। তাহলে এগুলা হচ্ছে আমাদের 4টা পয়েন্ট প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপের। ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে না, আমরা 4টা পয়েন্ট লিখতে পারবো। তো কীভাবে এটা হচ্ছে আমরা একটা লাইনের সাথে একটা লাইন রিলেট করে পড়বো, ঠিক আছে। যে প্রথমে তো আমাদের প্রোটোপ্লাজমটা কোনো সাবস্টিটিউট নাই, তারপরেরটা হচ্ছে প্রোটোপ্লাজমকে সুস্থ রাখার জন্য ওয়াটার সাপ্লাই ভালো হতে হবে, ওয়াটার সাপ্লাই ভালো হলে ট্রান্সপিরেশন ফটোসিনথেসিস হবে, ট্রান্সপিরেশনের জন্য ট্রান্সপিরেশন যেহেতু হয় সে কারণে ইরিগেশন করতে হবে, ফটোসিনথেসিসের মতো আরও কিছু মেটাবলিক রিয়াকশনও হয়, অ্যান্ড যে মেটাবলিক রিয়াকশনের ফলে কিছু নিউট্রিয়েন্টস তৈরি হয় এবং এগুলো সেল গ্রোথে কাজ করে, ভূমিকা রাখে।